তিনজলে অগ্নিকাণ্ডে কঠোর মুখ্যমন্ত্রী, আজই রিপোর্ট তলব। হাসপাতালে আহতদের পরিদর্শনে অগ্নিমিত্রা পাল। তিনজলার চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ও তিনজনের আশঙ্কাজনক হওয়ার ঘটনায় নজিরবিহীন কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়েছেন, এসব আর চলবে না। ঘটনার তদন্তে কলকাতার পুলিশ কমিশনার, পুর কমিশনার, দমকল সচিব এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প সচিবকে নিয়ে একটি 4 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকাল 11টার মধ্যেই কমিটিকে প্রাথমিক রিপোর্টে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে এই ঘটনার অন্যতম প্রধান আপডেট হলো অগ্নিকাণ্ডে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে ন্যাশনাল মেডিকেল কলেজে পৌঁছেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সব রকম সুবন্দোবস্ত করার আশ্বাস দেন। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে বেআইনিভাবে চলা কারখানার মালিক ও দোষীদের বিরুদ্ধে কড়া এফআইআর দায়ের করা হবে। রাজ্যে আইনি শাসন প্রতিষ্ঠায় অপরাধীদের কোনোভাবেই রেয়াত করা হবে না বলে নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। नहीं, चीफ सेक्रेटरी ने एक ऑर्डर कर दिया, 4 डिपार्टमेंट का कमेटी बनाया, कल सुबह 11 बजे रिपोर्ट आएगा। ये इनिशियली जो इन्फॉर्मेशन है इलीगल था, ये कलकत्ता में इस तरीके से पूरा स्टेट में ही है, ये सब नहीं चलेगा। कानूनी तरीके से जो करना चाहिए वो करेगा सरकार। वेट कीजिए, फैक्ट फाइंडिंग रिपोर्ट कल 11 बजे आ जाएगा, उसका बाद एफआईआर भी होगा। और ये मान के चलिए ये पहले इंसिडेंट है और आखिरी इंसिडेंट है। খবরটি ভালো লাগলে এখনই ফলো করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।